অজু করার সময় একটি ভুল করলে সংসারে কখনো উন্নতি হবে না, সংসারে বিপদ লেগেই থাকবে, আর একটার পর একটা নোকসান হবে, সম্পদ ধীরে ধীরে আপনার শেষ হয়ে যাবে, সংসারে আয় উন্নতিতে কোনো বরকতেই থাকবে না যদি মা বোনেরা যদি অজুতে একটি ভুল যদি করে থাকেন। অজু করার জন্য আল্লাহ তাআলা কোরআনে সরাসরি নির্দেশ দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা কুমতুম ইলাস সালাহ, নামাজ দাঁড়ানোর পূর্বে, ফাগসিলু ওয়ুজুহাকুম, মুখমণ্ডল ধৌত করো, ওয়া আইদিয়াকুম, হাত ধৌত করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, মাথা মাসেহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুই পা ভালো করে ধৌত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ দাঁড়ানোর আগে অজু ভালোভাবে করো, অজু ভালোভাবে করলে তোমাদের নামাজ হবে। অজুতে গাফলতি করলে, অজুর কোনো একটি পশম অঙ্গ প্রত্যঙ্গের যদি শুকনো থাকে তাহলে তোমাদের অজু হবে না। তাই অজু বড় সেন্সিটিভ একটি ইস্যু। এবাদত কবুলের জন্য, এবাদত আল্লাহ দরবারে গ্র্যান্টেডের জন্য অজু বাধ্যতামূলক, সঠিকভাবে আপনাকে করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সুন্দরভাবে অজু শিক্ষা দিয়েছেন। সাহাবীরা খুব সুন্দর করে অজু করতেন। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা তোমরা সুন্দরভাবে উত্তমভাবে অজু করো, কারণ কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের একটি বৈশিষ্ট্য হলো, কিয়ামতের ময়দানে আমার উম্মতের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা নূরে জ্বলজ্বল করবে। সুবহানাল্লাহ। কোটি কোটি মানুষদের বীরে অনেক 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের উম্মতরা থাকবে। এত কোটি কোটি উম্মতের মধ্য থেকে আমার উম্মতকে চিনার একটা আলামত হলো, সব মানুষদের মধ্য থেকে শুধুমাত্র আমার উম্মতের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা নূরে জলমল জলমল করবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে অজু ভালোভাবে করতে হবে। আপনি যদি সঠিকভাবে যদি অজু করেন তাহলে আপনার নামাজ হবে, আপনি যদি নামাজ পড়েন তাহলে জান্নাতে যাবেন। তাই অজু গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা অজু করে কুলি করে তাদের মুখের গুনাহ ঝরে যায়, যারা নাকে পানি দেয় নাকের গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, মুখমণ্ডল ধৌত করে মুখের গুনাহ ঝরে পড়ে যায়, হাত ধৌত করে হাতের গুনাহ ঝরে পড়ে যায়, পা ধৌত করে পায়ের গুনাহ ঝরে পড়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অজুর মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি একদিন দেখতেছেন একজন যুবক অজু করতেছে। অজু শেষ করার পরে তিনি বললেন, কিরে যুবক, তুমি কি জেনা করেছ? যুবক বলল, ইমামে আযম আবু হানিফা, আপনি কি করে জানলেন আমি জেনা করেছি? ইমামে আযম বললেন, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা বুঝি তুমি তা বুঝো না। আমি দেখতেছি তুমি অজু করতেছ, মুখে পানি দাও, নাকে পানি দাও, অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করতেছ, অজুর পানির সাথে তোমার জেনার গুনাহ টপ টপ করে পড়ে যাচ্ছে, জেনার গুনাহগুলা ঝরে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাই অজু করলে আপনার লাভ কি হবে? অজু করলে আপনার গুনাহগুলা ঝরে পড়ে যাবে, আপনার গুনাহগুলা ধুয়ে মুছে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা অজু করো, দৈনিক উত্তম রূপে অজু করো। তো সেজন্যে আমি আমার মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা, অজুতে একটি ভুলের কারণে সংসারে কখনো উন্নতি হবে না। আপনার সংসারে বিপদ লেগেই থাকবে, একটার পর একটার বিপদ, আর শুধু আপনার ক্ষতি আর ক্ষতি ধ্বংসের দিকে আপনার পরিবার চলে যাবে। যদি অজুতে একটি ভুল, বলবেন যে হুজুর কি ভুল? অজুতে কুলি করেন, সুন্দর করে অজু করেন, কিন্তু একটি ভুল হয়ে যায়। সেটা হচ্ছে, মা বোনেরা তো নাকে নাকফুল পরেন, কানে ধুল পরেন। এই যে নাকে নাকফুল আছে, এই নাকফুলটার চিপায় চাপায় ভালো করে নাকফুলের নিচে পানি প্রবেশ করান কিনা, নাকের যেই ছিদ্র আছে নাকফুলের সেটাতে পানি প্রবেশ করান কিনা, কানের যেই ধুল আছে, কানের ধুলের এই কানের যেই ছিদ্র আছে এই ছিদ্রের মধ্যে পানি প্রবেশ করান কিনা। এত বছর ধরে আপনি
নামাজ পড়েন, অজু করেন, কিন্তু এগুলো একটু লক্ষ্য করলেন না। আপনার যদি অজুর অঙ্গ প্রত্যঙ্গ যদি একটি পশম যদি শুকনো থাকে, তাহলে কিন্তু আপনার নামাজ হবে না, আপনার ইবাদত বন্দেগী কিন্তু হবে না, সংসারে উন্নতি হবে না, একটার পর একটা বিপদ লেগেই থাকবে, মুসিবত লেগেই থাকবে। তাই আপনাদের উচিত এই ব্যাপারে খুব যত্নশীল হওয়া। নাকফুলের চিপা চাপা, নাকের যে ছিদ্র আছে পানি প্রবেশ করানো, কানের আপনার যে দুল আছে দুলের যে ছিদ্র আছে ভালো করে পানি প্রবেশ করানো, অঙ্গ প্রত্যঙ্গগুলো অজুর ভালোভাবে উত্তমভাবে আপনার অজু করা, এই সুন্দর করে উত্তম রূপে অজু করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সর্ব অবস্থায় অজু অবস্থায় থাকো। অজু অবস্থায় থাকলে লাভ কি হবে? মালাকুল মউত আজরাইল যদি চলে আসে, আর যদি তোমার অজু অবস্থায় যদি তোমার রূহ যদি নিয়ে যায়, আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতারা আমার বান্দাবান্দিরা কি অবস্থায় ছিল? তখন বলবে অজু অবস্থায়। বলতেছে আমার বান্দার দেহটা পবিত্র আছে, তার রূহটাকেও পবিত্র করে দিলাম, ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে কল্যাণ দান করবেন, পরকালে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তাই মা বোনদেরকে বলছি, উত্তম রূপে অজু করতে হবে। শুধু মা বোনেরা না, আমরা পুরুষরাও যারা আছি তাদেরকেও উচিত অজুর ব্যাপারে খুব যত্নশীল হওয়া। আল্লাহ তাআলা সবাইকে উত্তম রূপে অজু করার তৌফিক দান করুন।